আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পাসপোর্ট পেতে দেরি, দেশে বিদেশে চরম ভোগান্তিতে প্রবাসীরা। পিলারের পর এবার পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা, ভেঙেছে ফেরির মাস্তুল। সিনোফার্মের আরও 56,93,000 করোনা ভ্যাকসিন পৌঁছেছে দেশে। অগ্রাধিকার তালিকায় শিক্ষার্থী ও প্রবাসীরা। এবারে বিস্তারিত। করোনায় ছুটিতে আসা প্রবাসীরা সময় মতো পাসপোর্ট পাচ্ছেন না। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভোগান্তি বাড়ছে তাদের। বেশ কিছু দেশে বাংলাদেশি পাসপোর্ট সেবা দেওয়াই বন্ধ করে দেওয়া হয়েছে। তবে জাতীয় পরিচয়পত্র, বয়স ও তথ্য লুকোনোর কারণেই এমন জটিলতা বলে জানিয়েছে ঢাকার পাসপোর্ট অফিস। শিগগিরই এই কার্যক্রমের পরিধি বাড়ানোর কথাও জানিয়েছে তারা। শারফুল আরবের রিপোর্ট। আবারও ভিড় বাড়ছে পাসপোর্ট অফিসে। লকডাউনে পরিবহন বন্ধ থাকায় তখন অনেকেই আসতে পারেননি। আবার পাসপোর্ট নবায়নের আবেদন করেও সময় মতো তা জমা দিতে পারেননি অনেকেই। লকডাউনের সময় আসতে পারি না, এখন আসছে। স্লট পেতে একটু সময় লাগে। অনলাইনে পাসপোর্ট ফর্ম পূরণ করে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় আবেদনপত্র জমা দিতে এবং বায়োমেট্রিক বিভাগে ভোগান্তি বাড়ছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। 2 ঘন্টা যাবত দাঁড়িয়ে দেখলাম যে মাত্র 5 জন গেল সিরিয়ালের মধ্যে। আমরা এমার্জেন্সি যারা দিচ্ছি তারাও একই লাইন, তো যারা এত টাকা বেশি দিচ্ছে তাদের জন্য একটা সেপারেট লাইন হওয়া আবশ্যক। করোনায় ছুটিতে আসা প্রবাসীরা বলছেন, মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন পাসপোর্ট পেতে হয়রানি বাড়ছে। অনেকের ভিসার মেয়াদও শেষ হচ্ছে। বয়সের ডিফারেন্স আছে, কিন্তু সেটাও দিতেছি, তারপরেও তারা বলতেছে নামে ভুল, এটা নিয়ে আসো ওইটা নিয়ে, শুধু মানে ভুগন্তিছি। আজকে 4 মাস ধরে ঘুরতেছি, আমার আকামার মেয়াদ শেষ হয়ে যেতেছে। যারা তথ্য পরিবর্তন করতেছে অথবা যাদের এমআরপি এবং এনআইডি কার্ডের তথ্যের মধ্যে মিল নাই, শুধুমাত্র তাদেরই সমস্যা হচ্ছে। সেই ক্ষেত্রে আমার পরামর্শ হলো তারা আগেই যেন এনআইডি কার্ডটা তার পূর্বে পাসপোর্টের মতো অথবা তার এডুকেশনাল সার্টিফিকেটের মতো করে নেয়। ঢাকার পাশাপাশি দেশের 72টি স্থান থেকে পাসপোর্ট সেবা দেওয়া হচ্ছে জানিয়ে প্রতিষ্ঠানটি বলছে, এই সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা চলছে। একটা এজেন্সি আমরা খোলার চেষ্টা করতেছি। আমার লোকজন ওখান থেকে গিয়ে বায়োমেট্রিক সংগ্রহ করবে, আপনার ফর্ম ফিল আপ করবে এবং এটা অথরাইজ হতে হবে। আমরা ফি নির্ধারণ করে দিব, অর্থাৎ আপনি আপনার বাসায় বসে পাসপোর্টটা নিতে চাচ্ছেন, আপনি পয়সা দিবেন, নিয়ে যাবেন। বর্তমানে 8,000 ইলেকট্রনিক বা ই পাসপোর্ট ডেলিভারির জন্য তৈরি রয়েছে বলে জানিয়েছে পাসপোর্ট অফিস। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবার পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা দিয়েছে ফেরি। রোরো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সকালে এই দুর্ঘটনা ঘটায়। 2 ও 3 নম্বর খুঁটির মাঝখানের স্প্যানে এই ধাক্কা লাগে। এতে ফেরির মাস্তুল ভেঙে যায়। মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া রুটে চলাচলের সময় এর আগে 4 বার পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। এর মধ্যে 20 ও 23 জুলাই, 16 ও 17 নম্বর পিলারে এবং 9 ও 13 আগস্ট 10 নম্বর পিলারে এই আঘাত লাগে। থানায় জিডি তদন্ত কমিটি গঠন, ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয় সেসব ঘটনায়। চীন থেকে কেনা সিনোফার্মের 55,93,650 ডোজ করোনার টিকা দেশে এসে পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত 2:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে টিকার এই চালান এসে পৌঁছায়। পরে এয়ারপোর্ট থেকে বিশেষ ফ্রিজার ভ্যানে বেক্সিমকোর করোনা টিকা সংরক্ষণাগারে নিয়ে যাওয়া হয়। সিনোফার্মের করোনা টিকা 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। মোট 6 কোটি ডোজ টিকা নিতে চীনের সিনোফার্মের সাথে চুক্তি করেছে বাংলাদেশ। এসব টিকা প্রাপ্তিতে শিক্ষার্থী ও প্রবাসীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জাতীয় সংসদ ভবনের নকশা বহির্ভূত স্থাপনাগুলো অপসারণে স্পিকারের প্রতি অনুরোধ জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, জিয়ার কবর নিয়ে প্রকৃত সত্য আড়াল করার চেষ্টা করছে বিএনপি। আপেল মাহমুদের রিপোর্ট। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীর সাথে পুলিশের সংঘর্ষের পর থেকে জিয়াউর রহমানের কবরে মরদেহের অস্তিত্ব নিয়ে চলছে আলোচনা সমালোচনা। জাতীয় প্রেস ক্লাবে শোক দিবসের আলোচনায় এ নিয়ে বিএনপি নেতাদের চ্যালেঞ্জ ছুড়ে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। আমি চ্যালেঞ্জ করি যে সেখানে
তার কোনো মৃতদেহ নেই। যদি কোনো কিছু থেকে থাকে ডিএনএ টেস্ট করে প্রমাণ করুন। যদি প্রমাণ হয় জাতির কাছে নাকে খত দিয়ে ক্ষমা চাব। মাননীয় স্পিকার, নকশা বহির্ভূত যত কিছু আছে, জিয়ার কবর শুধু না, আরো মানুষের কবর আছে বা অন্য কিছু আছে, যত অবৈধ স্থাপনা সব অপসারণ করুন। মিরপুরে মহানগর আওয়ামী লীগ উত্তর আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, জিয়ার লাশ নেই জেনেও শ্রদ্ধার নামে প্রতিদিন নাটক করছে বিএনপি নেতাকর্মীরা। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার রিপোর্টে এসেছে এখানে জার্মানের কবর নেই। তারপরে আপনারা কার কবরে যে ফুল দেন, জাতির জিজ্ঞাসা রয়ে গেল আপনাদের কাছে। এই মিথ্যাচার করছেন মরদেহ নিয়েও শুধুমাত্র রাজনৈতিক কারণে। জিয়াউর রহমানের লাশ প্রসঙ্গে জেনারেল আরশাদ লাশ কাঁধে বহন করেছেন বলে উত্তর দেন। এ ধরনের উত্তর দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন। জেনারেল আরশাদ কফিন বহন করেছেন, কিন্তু ভেতরে জিয়ার লাশ আছে কিনা সেটা তো উনি কখনো বলেননি। এদিকে কারওয়ান বাজারে যুবলীগ আয়োজিত শোক দিবসের আরেক আলোচনায় বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার রায় কার্যকরের দাবি জানান নেতারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান ও লাখো জনতার উপস্থিতিতে জানাজা শেষে চন্দ্রিমা উদ্যানে তার দাফনকে ঐতিহাসিক সত্য বলে মন্তব্য করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। তাদের মতে ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত বিষয়ের প্রমাণ প্রয়োজন হয় না। জাতীয় প্রেসক্লাবে আলাদা অনুষ্ঠানে তারা অভিযোগ আনেন, বিরোধী মত দমনে সরকার গুমের মতো মানবতা বিরোধী অপরাধের আশ্রয় নিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুমের শিকার নেতাকর্মীদের বেশ কয়েকটি পরিবার নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা সরকারের দায়িত্ব, কিন্তু ক্ষমতাসীনরা এর সাথে জড়িত বলে দীর্ঘদিনেও তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। জাতিসংঘের যে চার্টার আছে, সেই চার্টারে খুব স্পষ্ট করে বলা আছে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, মানবতার বিরুদ্ধে এটা একটা অপরাধ, জঘন্য অপরাধ। আজকে সেই অপরাধে এই সরকার দুষ্ট হয়েছে। এটা শুধু আমরা বলছি না, আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কমিশন তারা জানতে চেয়েছে চিঠি দিয়ে সরকারের কাছে যে এই লোকগুলো কোথায় গেল, খুঁজে বার করুন তাদেরকে, তাদের পরিবারের কাছে ফেরত দিন। এটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে, অন্যথায় ইতিহাসের কাজ করায় আপনাদেরকে তার জবাব দিতে হবে। আর লেখনও যদি ক্ষুরধার হয়। একই স্থানে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা আড়াল করতে সরকার জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যাচার করছে এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা তাদেরকে অপমান করা হচ্ছে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, আপনি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছে কিনা প্রমাণ সাপেক্ষ ব্যাপার, ঐতিহাসিক সত্যের প্রমাণ লাগে না। যেটা ঐতিহাসিক সত্য সেটা স্বতঃসিদ্ধ। এর আগে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে গুমের শিকার ব্যক্তিদের সন্ধান চেয়ে মায়ের ডাকের ব্যানারে সমাবেশে রাজনীতিবিদ ও পেশাজীবী নেতারা যোগ দেন। এ সময় প্রতিটি গুমের অভিযোগ সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। আপনি উন্নয়নের কথা বলবেন, অথচ মানুষ ডেকে দিয়ে ধরে দিয়ে মেরে ফেলবেন, খবর দেবেন না। ওই রকম রাষ্ট্র আমরা চাই না। আমাদের প্রাক্তন বিচারপতি নিয়ে তদন্ত কমিটি করে এটা পরিষ্কার করা হোক। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী জিয়াউর রহমান বীর উত্তমের কবর নিয়ে অযথা বিতর্ক না করার আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। গুচ্ছগ্রামে আশ্রয় পেয়ে উন্নত জীবনের স্বপ্ন দেখছে শেরপুরের হিজড়ারা। সদর উপজেলার আন্ধারিয়ার সুতিরপাড় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর গুচ্ছগ্রামে 34 জন হিজড়া বসবাস করছেন। আরও কয়েকজন এখানে ঘর পাওয়ার অপেক্ষায় রয়েছেন। স্থানীয় বাসস্থান পেয়ে ভিক্ষাবৃত্তি, চাঁদাবাজি ছেড়ে আয় বর্ধনমূলক কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করেছেন তারা। হিজড়ারা কেউ হাঁস মুরগি লালন পালন করছেন, কেউ চা পানের দোকান দিয়েছেন, কেউ বা আবার কাপড় সেলাইয়ের কাজ করছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন জানিয়েছেন, ওই গুচ্ছগ্রামে বসবাসকারীদের আত্মকর্মসংস্থান ও জীবনমান উন্নয়ন সব ধরনের সহযোগিতা করা হবে।
করোনা মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে অর্থনৈতিক চাকা সচল রাখা গার্মেন্টস শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআই সহ সকল সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। স্থানীয় একটি কনভেনশন সেন্টারের জাতীয় শোক দিবস উপলক্ষে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ গাজীপুর জেলা শাখা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। আমি জানি আমার এখানে প্রায় 2800-র মতো ফ্যাক্টরি এখানে আছে। কোন মালিক কিন্তু ওই সময় ফ্যাক্টরিতে আসে না সবার জীবনের সিকিউরিটির কারণে, কিন্তু প্রত্যেকটা ওয়ার্কার কিন্তু তার জীবনকে বাজি রেখে কিন্তু সেই দিন তারা ফ্যাক্টরিতে গিয়েছে এবং মায়ার ধরে রেখেছে এবং কাজ চলছে, যেটি মাননীয় প্রধানমন্ত্রীও বিশেষভাবে খুব দ্রুতভাবে ব্যাংকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই প্রত্যেকটি গার্মেন্টস সেক্টরে কিন্তু প্রণোদনা দিয়েছিল। এই গার্মেন্টস সেক্টর যেন যে কোনোভাবে বেঁচে থাকে। বিডি নিউজিল্যান্ড সিরিজের খবর। বিশ্বকাপের আগে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস বাড়াতে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে ভালো মানের উইকেট চান বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গো। তবে উইকেটের আচরণ যেমনই হোক, খেলায় জয় পাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ তার কাছে। দলকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে নিউজিল্যান্ডের বিপক্ষে কিছু পরিবর্তনের কথাও জানিয়েছেন টাইগার কোচ। মমিনুর রিপনের রিপোর্ট। আগামী বুধবার শুরু হবে বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার 5 ম্যাচের টি-20 সিরিজ। সব সিরিজের শুরুতেই আলোচনায় থাকে উইকেটের সম্ভাব্য আচরণ, যেখানে স্বাগতিক দলের চাওয়াটাই বেশি প্রাধান্য পেয়ে থাকে। ঘরের মাঠে সবশেষ টাইগাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে 4-1 সিরিজ জিতলেও ব্যাটসম্যানদের জন্য সেই সিরিজটি ছিল দুঃস্বপ্নময়। তাই বিশ্বকাপের আগে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস বাড়াতে কিউইদের বিপক্ষে রানের উইকেট চান বাংলাদেশের কোচ। বিশ্বকাপের আগে ভালো উইকেটে ব্যাটসম্যানদের প্রস্তুতি জরুরি। জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাওয়াও গুরুত্বপূর্ণ। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা এমন উইকেট চাই যেখানে জয়ের জন্য কিছুটা বাড়তি সুবিধা পাবো, পাশাপাশি খেলোয়াড়দের আত্মবিশ্বাসও বাড়বে। এই সিরিজে দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তারা দলে ফিরলেও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি-20তে উইকেটের পেছনে দেখা যাবে নুরুল হাসান সোহানকে। আর ব্যাটিং লাইনে 4 নম্বরেই খেলবেন মুশফিকুর রহিম। দেখুন, দলে 3 জন ওপেনার রয়েছে, তাই চিন্তার কারণ নেই। মুশফিক দলে ফিরেছে, সে 4 নম্বরেই ব্যাট করবে। তবে প্রথম 2 ম্যাচে সোহান কিপিং করবে, পরের 2 ম্যাচে মুশফিক। বিশ্বকাপ সামনে রেখে এমন পরিকল্পনা করেছি আমরা। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আলাদা ভাবনা থাকলেও বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিয়েই ভাবছেন বাংলাদেশের কোচ। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। প্যারিস সেন্ট জার্মেইনে থাকছেন ফ্রেঞ্চ ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। দলবদলের শেষ দিন পর্যন্ত ফরাসি ক্লাবটির সাথে কোনো ঐক্যমত্যে পৌঁছাতে না পারায় রিয়াল মাদ্রিদ সরে আসে আলোচনা থেকে। ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম goal.com এক প্রতিবেদনে জানায়, কিলিয়ান এমবাপ্পের জন্য 1810 কোটি টাকার প্রস্তাব দেয় স্প্যানিশ ক্লাবটি, কিন্তু পিএসজি 2000 কোটি টাকার কমে তাকে ছাড়তে রাজি হয়নি। আজ রাতেই শেষ হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদল। দ্বিতীয়বারের মতো প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় রিয়াল মাদ্রিদকে আগামী জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। এমবাপ্পের তখন ফ্রি ট্রান্সফারে যোগ দিতে পারবেন যে কোনো ক্লাবে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। পাসপোর্ট পেতে দেরি, দেশে বিদেশে চরম ভোগান্তিতে প্রবাসীরা। পিলারের পর এবার পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা, ভেঙেছে ফেরির মাস্তুল। সিনোফার্মের আরও 56,93,000 করোনা ভ্যাকসিন পৌঁছেছে দেশে। অগ্রাধিকার তালিকায় শিক্ষার্থী ও প্রবাসীরা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।